জেগে উঠুন। আমরা ইরানকে বলবো জেগে উঠুন। জর্ডান, সিরিয়া, আরব আমিরাত সহ, মিশর সহ সবাই, তুরস্ক সহ সবাই ঐক্যবদ্ধ হন, একই ব্যানারে সংগঠিত হন। আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ থেকে যে কোনো ধরনের সহযোগিতা দরকার আমরা ইনশাআল্লাহ করার জন্য প্রস্তুত আছি। আমরা যে কোনো ধরনের দুঃশাসন গুড়িয়ে দিতে চাই, ভেঙে দিতে চাই, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই। আমরা দৃঢ় কণ্ঠে জানাচ্ছি, ভারত ইসরায়েলে কিন্তু সৈন্য পাঠাচ্ছে। তারা সেই ভারতীয় সৈন্যরা ইসরায়েলি সৈন্য হয়ে সেখানে গাজার উপরে হামলা চালাচ্ছে। সেই ভারত আমাদেরকেও দাবিয়ে রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা যায় আগেও করেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে। ভারত যদিও বিলম্বে এই বিষয়ে যদি ক্ষান্ত না হয়, বীর বাঙালি দেখিয়ে দিবে আমাদের শক্তি কত দূর। আমাদের অস্ত্র লাগবে না, কামান দরকার নেই, আমরা শুধু লাঠি হাতে নিব। সেই লাঠির জঙ্কারে, সেই লাঠির বাড়ির চুটে তাদের মাথার মস্তক ছিন্ন ভিন্ন করে ফেলবো। নেতানিয়াহু সাবধান, ভারতের নরেন্দ্র মোদী সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ একবার যখন লাঠি হাতে নেওয়া শিখেছে, তোমাদের বিরুদ্ধে আজীবন লড়ে যাবে। রক্তের শেষ রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত আছে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। ইসলামের জন্য, মানবতার মুক্তির জন্য, বিশ্বের শান্তির জন্য, আমরা ন্যায় এবং ন্যায্য দাবির জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। সারা দেশবাসীকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চাকরিতে আবেদনের বয়স সীমা 35 থেকে 37 মহিস্যারের কমিটির বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নেমেছি। দীর্ঘদিন যাবৎ আমরা রাজপথে নির্যাতিত হয়েছি, আমরা অনেকটাই বঞ্চিত হয়েছি, গ্রেপ্তার হয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, বিগত সরকার সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আমাদেরকে রাজপথে মেরে রক্তাক্ত করেছে, তবু আমরা ক্ষান্ত হইনি। আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম, বারবার বলেছিলাম আমাদের